আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো। আজকে হচ্ছে ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের চ্যাপ্টার 1 এর দ্বিতীয় ক্লাস। এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে আমরা একটি কোর্স নিতে যাচ্ছি ব্যবস্থাপনার প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করার, আর এটা হচ্ছে প্রথম চ্যাপ্টারের ক্লাস। আজকে তার দ্বিতীয় পর্ব। আজকের পর্বে আমরা জানব ব্যবস্থাপনার উৎপত্তি ও ক্রমবিকাশ। তো চলো শুরু করা যাক। ব্যবস্থাপনার উৎপত্তি ও ক্রমবিকাশকে তিনটি যুগে ভাগ করা যায়: প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। এই যুগগুলোতে কোন যুগে কারা অবদান রেখেছে, এখান থেকে কিন্তু অনেক সময় প্রশ্ন হয়ে থাকে। তো আজকের ভিডিওতে আমরা জানব প্রাচীন যুগে কারা অবদান রেখেছে, মধ্যযুগে কারা এবং আধুনিক যুগে কারা, এবং শিল্প বিপ্লবের সময়কালে কারা অবদান রেখেছে। এই সব টপিকগুলো আমরা এখন এক এক করে জানব। প্রাচীন যুগ। প্রাচীন যুগে অবদান রেখেছে ব্যাবিলনীয় সভ্যতা, চৈনিক সভ্যতা এবং গ্রিক সভ্যতা। এই তিন সভ্যতা প্রাচীন যুগে ব্যবস্থাপনার উৎপত্তি ও ক্রমবিকাশে অবদান রেখেছে। মধ্যযুগে অবদান রেখেছে আল ফারাবি, ইমাম গাজ্জালি, লুকা প্যাসিওলি, থমাস মুর। এরা হচ্ছে মধ্যযুগের অবদানকারী। তো এখান থেকে এভাবে প্রশ্ন আসতে পারে যে একজনের নাম দিয়ে দিল এবং প্রশ্নে বলল যে এই লোকটি ব্যবস্থাপনার কোন যুগের উৎপত্তি ও ক্রমবিকাশে ধারণা রেখেছেন। তো তখন এখান থেকে আমরা যদি এই চার্টটা ভালো করে মুখস্থ করি তাহলে কিন্তু খুব সহজেই আনসার করতে পারবো। শিল্প বিপ্লবকালীন সময়ে যারা যারা অবদান রেখেছেন: জেমস স্টুয়ার্ট, অ্যাডাম স্মিথ, ম্যাথে বোল্টন ও জেমস ওয়াট, রবার্ট ওয়েন ও চার্লস বেবেজ। এরা হচ্ছে শিল্প বিপ্লবকালীন সময়ে অবদান রেখেছে। এরপরে শিল্প বিপ্লব পরবর্তী সময়ে অবদান রেখেছেন এফ.ডব্লিউ. টেইলর এবং হেনরি ফেওল। এই দুইজন শিল্প বিপ্লব পরবর্তীকালে অবদান রেখেছে। আর আধুনিক যুগে অবদান রেখেছেন নিউম্যান কুঞ্জো ও ডোনাল্ড এপি রবিন্স। এই দুইজন আধুনিক যুগে অবদান রেখেছেন। তো এই চার্টটা ভালো করে অবশ্যই মুখস্থ করে ফেলবে। কারা মধ্যযুগের ব্যবস্থাপনার উৎপত্তি ও ক্রমবিকাশে অবদান রেখেছে, কারা প্রাচীন যুগের এবং কারা আধুনিক যুগের। এখান থেকে কিন্তু অনেক অনেক প্রশ্ন আসার সম্ভাবনা থাকে, বিশেষ করে এমসিকিউ এবং ক নাম্বার প্রশ্ন। তাই এই টপিকগুলো অবশ্যই ভালো করে মুখস্থ করে রাখবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমাদের পরবর্তী ভিডিওগুলোর জন্য অপেক্ষা করবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।